এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হে ঠাকুর, এ কি সর্বনাশ হলো ঠাকুর? মঙ্গল প্রদীপ নিভে গেল। এ তুমি কি সর্বনাশ করলে ঠাকুর? আমি আপনাকে বারণ করেছিলাম বাবা, আমি আপনাকে বারবার বারণ করেছিলাম এই মেয়েকে পুজোয় বসাতে। আপনি আমার কোনো কথা শুনলেন না বাবা। দেখলেন তো কি সর্বনাশ হলো চোখের সামনে। পুজো শুরু হওয়ার আগেই মঙ্গল প্রদীপ নিভে গেল। দেখলেন তো বাবা আমার কথাগুলো কিভাবে অক্ষরে অক্ষরে মিলে গেল। একবার দেখলেন তো কি অমঙ্গলের ঘটনাটা ঘটলো। কি হয়েছে মা? কি আবার হবে, যা হবার তাই সর্বনাশ হয়েছে। ঘট বসানোর আগে মঙ্গল প্রদীপ নিভে গেছে। এ বাবা, এটা তো ভালো ইন্ডিকেশন নয়। কেন যে তুমি বৌদিকে পুজো করার পারমিশন দিলে? নিয়ম ভাঙলে তো এসব হবেই। চুপ কর, তুই নিয়মে কি বুঝিস? বাবা প্রতীক নিয়মের কিছু বুঝুক না বুঝুক, আমি তো বুঝি বাবা। এত বড় অলক্ষণে ঘটনাটা ঘটলো, এরপরেও আপনি বলবেন কিচ্ছু হয়নি? কখনো না। জাগৃতি তো ইচ্ছে করে এটা করেনি। অজান্তে কোনো ভুল করলে ঈশ্বর ক্ষমা করে, আর এখানে জাগৃতি তো কোনো ভুলই করেনি। একটা দমকা হাওয়ায় প্রদীপটা নিভে গেছে, জাগৃতি তো ইচ্ছে করে নেবায়নি। আপনি তো জাগৃতির কোনো ভুল কোনোদিন দেখতে পাননি বাবা, আর আজও কোনো ভুল দেখতে পারবেন না। সব থেকে ভুল কি হয়েছে জানেন বাবা? এই মেয়েকে পুজোয় বসতে দেওয়া। আমি বারবার বলেছিলাম এই অপয়া মেয়েকে পুজোয় বসতে না দিতে। গোপাল ঠাকুর হয়তো ওর পুজো নিতে চাইছে না, তাই মঙ্গল প্রদীপ নিভে গেছে। তাই ঠাকুর স্বয়ং পুজোয় বাধা দিচ্ছেন। মা, বড্ড বেশি ভাবছো, ওভার রিঅ্যাক্ট করছো। এটা একটা সামান্য অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? তুই চুপ করনি। প্রত্যেকটা কথায় বউকে সাপোর্ট করা তুই বন্ধ কর। দিন দিন অন্ধ হয়ে যাচ্ছিস তুই অনি। না, এরপর আমি কিছুতেই আর জাগৃতিকে পুজোয় বসতে দিতে পারি না। পুজোয় তুই বসবি অনি, জাগৃতি নয়। বৌদি, এটা একটা খুব সামান্য ব্যাপার। আরেকবার প্রদীপটা জেলে দিলেই তো হয়। জাগৃতি জেলে দাও তো। না দীপা, এই বাড়ির নিয়ম কানুন তোমার থেকে একটু হলেও আমি খানিকটা বেশি জানি। ঘট বসানোর আগে আমাদের বাড়িতে মঙ্গল প্রদীপ জ্বালাতে হয়, আর সেই প্রদীপ ততক্ষণ জ্বলে যতক্ষণ জন্মাষ্টমীর তিথি থাকে। পুজো শুরু হওয়ার আগেই যখন মঙ্গল প্রদীপ নিভে গেছে, তখন আমি কিছুতেই এই মেয়েটাকে পুজোয় বসতে দিতে পারি না। আমার সংসারের এত বড় অমঙ্গল আমি কিছুতেই হতে দিতে পারি না। ও পুজোয় বসবে না, পুজোয় বসবে না, পুজোয় বসবে না। কি হলো জাগৃতি? তুমি নির্লজ্জের মতো এখনো এখানে বসে থাকবে?
যাও ওখানে গিয়ে সরে বসো, অনিকে পুজোয় বসতে দাও, যাও। না মা, একটা সামান্য কারণে যদি জাগৃতি পুজোয় না বসতে পারে তাহলে এই পুজোয় আমিও বসবো না। অনি, দাদা কটা বাজে? 10:05। 10:05 মানে 11:30 বাজতে কতক্ষণ বাকি? 1 ঘন্টা 25 মিনিট। 1 ঘন্টা 25 মিনিট। 1 ঘন্টা 25 মিনিট। ও থ্যাংক ইউ। দাদা কি বললি অনি তুই? পুজোতে বসবি না? এই মেয়েটার জন্য তুই এই বাড়ির নিয়ম ভাঙবি? নিয়ম? আমি নিয়ম ভাঙছি? দাদু যা বললেন, এই বাড়ির নিয়ম হচ্ছে বাড়ির বড় ছেলে তার স্ত্রীর সাথে পুজোয় বসবে। একটা দমকা হাওয়া এলো, একটা প্রদীপ নেমে গেল, নিয়মটা ভেঙে গেল। তাহলে তো নিয়মের কোনো জোরই নেই মা, তাই না? মা, দাদাভাই যখন পুজোয় বসতে চাইছে না, ছেড়ে দাও না। আমিও তো এই বাড়ির ছেলে, আমি পুজোয় বসে যাচ্ছি। সেটাই ভালো, পুজোতে তুই বস, আমরা না হয় ঘরে গিয়ে জামা কাপড় পাল্টে আসি। জাগৃতি আসুন। দাঁড়া অনি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। মনে সাত ফুরে যায়, কালো মেঘ উড়ে যায়, কোথা পাবে পাখা সে? বাবা, আপনি আবৃত্তিও জানেন দেখছি। ধ্যাৎ, কোন ছোটবেলায় যেন বাবা পড়িয়েছিল কোন একটা ক্লাসে, ভুলেও গেছি। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, এই কৃষ্ণ ঠাকুরের বার্থডের দিনকে হঠাৎ তালের বড়া দেওয়া হয় কেন? হয়তো উনি এই তালের বড়া খেতে ভালোবাসতেন তাই। তাছাড়া এখন তো তালেরই সিজন। এইটাই লজিক।